সমুদ্রে বাড়ছে দেশের পতাকাবাহী জাহাজ। সমুদ্রপথে পণ্য পরিবহনে জাহাজ কেনায় আগ্রহী হচ্ছেন দেশের উদ্যোক্তারা। 2014 সালের পর থেকে দেশীয় বিনিয়োগে জাহাজ কেনায় ভাটা পড়েছিল। তখন কেনা জাহাজও একে একে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিচ্ছিলেন উদ্যোক্তারা। অবস্থা এমন হয়েছিল, বাংলাদেশের পতাকাবাহী জাহাজের সংখ্যা 68 থেকে 40-এ নেমে গিয়েছিল। সেই দিন পাল্টে এখন জাহাজের সংখ্যা 75টিতে উন্নীত হয়েছে। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে এখন নতুন করে জাহাজ কেনায় ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা। এ কারণে 2021 সালের জানুয়ারি অক্টোবরে 12টি সমুদ্রগামী জাহাজ কিনে চালু করেছেন দেশীয় উদ্যোক্তারা। আগে শুধু খোলা পণ্য পরিবহনে জাহাজ কেনায় ঝোঁক থাকলেও এখন কন্টেইনার জাহাজ কেনা, এমনকি জ্বালানি তেল পরিবহনের জাহাজও কিনছেন উদ্যোক্তারা। বাংলাদেশের পতাকাবাহী জাহাজের নিয়ন্ত্রণ দেয় সরকারের নৌ বাণিজ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়াতে বাজেটে সরকার বেশ কিছু সুযোগ সুবিধা বাড়িয়েছে। সমুদ্র পথে 50% পণ্য দেশীয় জাহাজে পরিবহন করার বাধ্যবাধকতা করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আইন 2019 আইন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরে দেশীয় জাহাজ ভিড়তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কারণেই দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা আবারও বাড়ছে। তিনি বলেন, বড় শিল্প গ্রুপগুলো এখনও নিজেদের পণ্য পরিবহনে নিজস্ব জাহাজ কেনায় বিনিয়োগ করছেন। এ কারণে দেশীয় শিল্প গ্রুপের বহরে গত 10 মাসে মোট 12টি জাহাজ যুক্ত হয়েছে। যে জাহাজগুলো কেনা হয়েছে তার প্রায় সবটারই পণ্য পরিবহন সক্ষমতা 50,000 টন। সব মিলিয়ে এখন 75টি সমুদ্রগামী বাংলাদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। আরও কয়েকটি জাহাজ যুক্ত হবে নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই। নতুন যুক্ত হওয়া 12টি জাহাজের মধ্যে মেঘনা গ্রুপের আছে 5টি, কর্ণফুলী গ্রুপের বহরে 4টি এবং বসুন্ধরা গ্রুপের বহরে যুক্ত হয় 2টি জাহাজ। এতে তাদের বিনিয়োগ হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বহরে নতুন করে যুক্ত হয়েছে এলপিজি এবং তেল পরিবহনকারী 2টি জাহাজ। এগুলো হলো 46,000 টনের বসুন্ধরা ওয়ারিয়র্স এবং 30,000 টনের বসুন্ধরা মালিকা। এ নিয়ে বসুন্ধরা গ্রুপের বহরে মোট জাহাজের সংখ্যা হয়েছে 8টি। নিজস্ব পণ্য পরিবহনে বসুন্ধরা গ্রুপের আরও বেশ কটি জাহাজ কেনা প্রক্রিয়াধীন আছে। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর কর্ণফুলী গ্রুপের বহরে আগে থেকেই খোলা পণ্য এবং কন্টেইনার জাহাজ ছিল। 2020 সালে তারা প্রথম 2টি কন্টেইনার জাহাজ যুক্ত করে বাংলাদেশ থেকে পণ্য পরিবহন শুরু করে। 2011 সালে নতুন করে যুক্ত হয়েছে সমুদ্রগামী আরও 4টি কন্টেইনার বাহী জাহাজ। এগুলো হলো HR হেরা, HR ফারহা, HR আরাই এবং HR রেহা। দেশীয় পতাকাবাহী জাহাজের মধ্যে কর্ণফুলী গ্রুপের কেবল সমুদ্রগামী কন্টেইনার জাহাজ আছে। এ নিয়ে তাদের বহরে জাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। কর্ণফুলী গ্রুপের পরিচালক হামদান হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, 6টি জাহাজে আমাদের পণ্য পরিবহন সক্ষমতা 10,000 এককের বেশি। ধীরে ধীরে আমরা এই সক্ষমতা বাড়াচ্ছি। এ মাসেও নতুন কন্টেইনার জাহাজ যুক্ত হবে। তিনি মনে করেন, দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়াতে সরকারের শিপিং সেক্টর বেশ সহায়তা দিচ্ছে। আর এই সংখ্যা যত বাড়বে ততই দেশীয় মুদ্রা সাশ্রয় হবে। দেশের টাকা দেশেই থাকবে। বাংলাদেশি মালিকানাধীন 74টি সমুদ্রগামী জাহাজের মধ্যে আরেক শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামের KSRM গ্রুপের রয়েছে সর্বোচ্চ সংখ্যক 23টি জাহাজ। তাদের সব জাহাজেই খোলা পণ্য পরিবহন করছে। এরপর রয়েছে মেঘনা গ্রুপের অবস্থান। তাদের জাহাজ 12টি। তৃতীয় স্থানে থাকা আকিজ গ্রুপের হাতে রয়েছে 10টি জাহাজ। নৌবাণিজ্য অধিদপ্তরের হিসাব, 2009 সালের আগে সরকারি বেসরকারি দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা ছিল 24টি। সমুদ্রগামী জাহাজ নিবন্ধন সহজীকরণ এবং শুল্ক কর কমানোর কারণে দেশীয় উদ্যোক্তারা তখন জাহাজ কেনার দিকে ঝুঁকে পড়েন। আবার শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য আমদানিকারকরা পরিবহনের খরচ সাশ্রয় করতে যুক্ত হন এই খাতে। দেখা গেছে 2009 থেকে 2011 সাল পর্যন্ত দেশীয় বহরে যুক্ত হয় 41টি সমুদ্রগামী জাহাজ। এরপর 2012 সালের জুনে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা উন্নীত হয় 68টিতে। 2013 সালে 9টি জাহাজ নিবন্ধন নেন উদ্যোক্তারা। এরপর থেকে দ্রুতগামী জাহাজের সংখ্যা কমাতে থাকেন দেশীয় উদ্যোক্তারা। খরচ পোষাতে না পেরে অনেকেই পুরনো জাহাজগুলোকে স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেন। এরপর থেকে দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা কমে আসে।